তারপরে অন্য হাদিসে 3 রাকাত বিতর পড়া থেকে নিষেধ করা হয়েছে। 3 রাকাত বিতর পড়া থেকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এইখানে যে হাদিসটা আপনারা এখনই শুনলেন, ওই জায়গাতে 3 রাকাত বিতর পড়তে নিষেধ করা হয়েছে, তাই না? আর আপনারা পূর্বে হাদিস শুনেছেন যে তাতে হুকুম দিয়েছেন আল্লাহ নবী যে 3 রাকাত তোমরা বিতর পড়ো, তোমাদের যদি ইচ্ছা হয় 3 রাকাত পড়া তো 3 রাকাত পড়ো। তাহলে এই হাদিস আর পূর্বের হাদিসের সংঘর্ষ হয়ে যাচ্ছে না বাহ্যিক দিক দিয়ে? তো এটার জমা সামঞ্জস্যতার পদ্ধতি কি? মুহাদ্দিসিনগণ কি বলেছেন, যে যে হাদিসে নিষেধ করা হয়েছে আসলে সেই হাদিসে মাগরিবের মতো করে 3 রাকাত বিতর পড়া থেকে নিষেধ করা হয়েছে। বাকি যদি কেউ এক তাশাহুদি 3 রাকাত ভিতর সালাত আদায় করে তো এতে কোনো সমস্যা নেই। আল্লাহ নবী যে হাদিসে 3 রাকাত ভিতর সালাত পড়ার কথা বলেছেন, যে তো যে চাইবে 3 রাকাত পড়া সে যেন 3 রাকাত পড়ে নেয়, তো সেটা কার উপরে করা যাবে? যে একই তাশাহুদে দ্বিতীয় রাকাতে বসবে না, দ্বিতীয় রাকাতে বসবে না, সরাসরি উঠে যাবে। বুঝতে পারলেন? এটা এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আবার 1 রাকাত আপনি ভিন্নভাবে পড়বেন। এই ব্যাপারে হাদিস রয়েছে নাফে থেকে বর্ণিত, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি 2 রাকাতে সালাম ফিরাতেন, 2 রাকাতে সালাম ফিরাতেন, আর 1 রাকাত তারপরে পড়তেন। বুঝতে পারলেন? এই হাদিসও আপনার বুখারী, সেই বুখারীতে রয়েছে। বুঝতে পারলেন? তারপর আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফসিলু বাইনা আশ-শাফঈ ওয়াল ওয়িতরি বিতাসলিমিন ইউসমি'নাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর নামাজে মানে 2 রাকাত নামাজে এবং বিতর নামাজে পার্থক্য করতেন, আলাদা করতেন। মানে 2 রাকাত পড়তেন, 2 রাকাতে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত পড়তেন, এইভাবে আলাদা করতেন, যে সালাম আমরা সকলেই শুনতাম কিংবা আমরা আমাদের কে শোনা যেত, মানে আমরা শুনতে পেতাম আর কি। মানে সালাম দিতেন এক কথায় স্পষ্ট ভাবে 2 রাকাতে। তাহলে দুটি দুটি পদ্ধতি বুঝতে পারলেন, 3 রাকাত ভিতর পড়ার। হ্যাঁ, এই দুটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপর